গান যারা শুনবে, গান যারা প্রচার করবে, গানের সাথে যারা সম্পৃক্ত, বাজনা এরকম বেহায়াপনার সাথে যারা সম্পৃক্ত রয়েছে, তাদের জন্য 7টা শাস্তি। কয়টা শাস্তি? 7টি শাস্তি। 1 নাম্বার শাস্তি হলো, যেই ব্যক্তি গানের সাথে সম্পৃক্ত, গানের অনুষ্ঠানের টাকা দিছে, গানের অনুষ্ঠানের সাথে পরিচালনা করছে, গানের অনুষ্ঠানে কি বলে ভলেন্টিয়ার ছিল, স্বেচ্ছাসেবক ছিল, সেটার অনুষ্ঠানটা আঞ্জাম দিয়েছে, ওই ব্যক্তির অন্তরে মুনাফিকের উৎস সৃষ্টি হয়ে গেছে, ওই ব্যক্তির মুনাফিকি তার অন্তরে সৃষ্টি হয়ে গেছে। ওই ব্যক্তি যতক্ষণ না আল্লাহর কাছে তওবা করে ফিরে আসবে, ততক্ষণ তার নাম মুনাফিকের খাতার মধ্যে থাকবে। নাম্বার 2 হলো, যে ব্যক্তি গান বাজনা বেহায়াপনার সাথে লিপ্ত থাকবে, ওই ব্যক্তি বেবিচারের প্রতি প্রেরণা জাগরণ করলো, মানুষদেরকে বেবিচারের প্রতি মানুষকে উৎসাহ করলো, বেহায়াপনার প্রতি মানুষকে উৎসাহ যোগাইলো যে আসো তোমরা নাচ দেখো, মদ খাইয়া নাচানাচি করো। গানের আসর জমানি মানেই মানুষকে বেহায়াপনার প্রতি উৎসাহ করা, কারণ আপনি এই বেহায়াপনা সৃষ্টি করেছেন। যত মানুষ এই বেহায়াপনার মধ্যে লিপ্ত থাকবে, হেতে তো গুনাহগার হবেই, এই মানুষের আমলনামা থেকে একটা অংশ আপনার আমলনামায় নিয়ে যাবে। নাউজুবিল্লাহ বলেন। নাম্বার 3, কুরআনের প্রতি অনীহা সৃষ্টি হবে। যখন কোনো গানের সাথে কোনো ব্যক্তি সম্পৃক্ত, মনে করবে ওই ব্যক্তি কোরআনের কথা, হাদিসের কথা তার কাছে তিতা লাগে, হাদিসের কথা তার কাছে ভালো লাগবে না। নাম্বার 4 হলো, তার আকলের উপর, তার মেধার উপর, তার বিবেকের উপর একটা আবরণ পড়ে যাবে, পর্দা পড়ে যাবে। হেতে খারাপ করতেছে না ভালো করতেছে সেটা বুঝবে না। শয়তান তার বিবেক, তার আকল, তার মেধার উপর একটা পর্দা দিয়ে রাখবে। সে গানের মধ্যে নিয়োজিত, বেহায়াপনার মধ্যে নিয়োজিত, নাচানাচির মধ্যে নিয়োজিত। সে বুঝতেছে না এটা ভালো করতেছে না খারাপ করতেছে। যখন সেটা নিয়োজিত হয়ে যাবে, গান বাজনার সাথে সম্পৃক্ত হয়ে গেলেই বুঝবেন তার মেধার মধ্যে শয়তানে আবরণ সৃষ্টি করে দিছে। নাম্বার 6 হলো 5, আখিরাতের উপর অনীহা। নাম্বার 6 হলো, গুনাহের প্রতি আকাঙ্ক্ষা সৃষ্টি হয়। নাম্বার 7 হলো, জিহাদের প্রতি চেতনা বিলুপ্ত হয়ে যায়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবীরা ইসলামের উপর কোনো কটূক্তি আসলে, ইসলামের উপর আঘাত আসলে, সাহাবীরা যেমনিভাবে যুদ্ধের ময়দানে ঝাঁপিয়ে পড়েছে, যারা গান বাজনার সাথে সম্পৃক্ত, তাদের অন্তরে কখনো ইসলামের প্রতি মহব্বত মায়া আসবে না। তারা বলবে ইসলাম যাক না, যেই দিকে পারে সেই দিকে যাক, আমরা পৃথিবীতে খাও দাও ফুর্তি করো, দুনিয়াটা মস্ত বড়, আগামীকাল থাকবে কি না বলতে পারো। এটাই তো কথা। এই জন্য প্রিয় হাজিরিন, আমি এই কথাগুলো বলছি কেন, আপনারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন। এই গান থেকে আমাদেরকে বেঁচে আসতে হবে, এই